কোরিলেশন করতে পারি, কিভাবে করতে হয় সেটা দেখব। ওকে, সো প্রথমেই আমরা যে কাজটা করব, অ্যানালাইজে যাব, দেন কোরিলেশন, বাইভেরিয়েট কোরিলেশন। সো এখানে একটা জিনিস কি দেখছেন যে আমরা কোরিলেশন যদি করতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল স্কেলের আইটেমগুলো নিয়ে আমরা কিন্তু কোরিলেশন করতে পারি না। সো এই জন্য কী করতে হবে আমাদেরকে, কোরিলেশন বা যে কোনো একটা ফাইন্ডিংস যদি অ্যানালাইসিস করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা টোটাল আইটেমগুলোর যোগফল বের করে নিতে হবে এবং টোটালের উপরে যে ফলাফলগুলো পাবো একটা স্কেলের আন্ডারে, তখন আমরা প্রতিটা স্কেলকে ব্যবহার করে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবো। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তার মানে আমার কী করতে হবে, টোটাল বের করতে হবে। টোটাল কীভাবে বের করতে হয়, প্রথমেই আমরা যেহেতু সব কিছু কী করবো, আগে ইন্ডিভিজুয়াল আছে, এখন সবগুলো যোগ করব, যোগ করে একটা ইন্ডিভিজুয়াল টোটাল বানাবো। তার মানে আমি ট্রান্সফর্মে যাব, কম্পিউট ভেরিয়েবল। সো আমার টোটাল যে আইটেমগুলো আছে, একটা ভেরিয়েবলের আন্ডারে আমার যতগুলো আইটেম আছে এই আইটেমগুলোর টোটাল যোগফল করতে হবে। সো আমার টার্গেট ভেরিয়েবল যদি হয় এলএস, সো আমি টোটাল একটা আন্ডারস্কোর ব্যবহার করব, টোটাল এলএস, টোটাল এলএস। ওকে, সো এলএস দিলাম। কি করব আমি বলছি, টোটাল, টোটাল মিন্স যোগ করা। সো যোগ করে দেবো সবগুলো, একটা ভেরিয়েবলের আন্ডারে যতগুলো আইটেম থাকবে সবগুলো আইটেম এভাবে যোগ করে দেবো। এভাবে অ্যাকচুয়ালি আমরা আইটেমগুলো যোগ করে থাকি। সো ক্যালকুলেট করলে অটোমেটিক্যালি শো করবে। ওকে, সো অলরেডি কাজ চলতেছে। আমরা তারপরে চাইলে চেক করতে পারি, কিভাবে দেখে আসি যে আসলে যোগফল আমরা পেয়েছি কিনা। টোটাল অলরেডি যোগফল আমরা একটা পেয়েছি, দেখছেন, টোটাল এলএস। আমরা একটু আগে যে যোগটা করলাম সেটা আমাদের ভেরিয়েবল ভিতরে সংযুক্ত হয়ে যাবে। সো দ্য নেক্সট ওয়ান আমরা কি করব, আমরা পরবর্তী যে ভেরিয়েবলটা আছে এইগুলো আর আমরা কি করব না, এগুলো আমাদের দরকার নাই। আমরা এখন নেক্সট ভেরিয়েবলের আন্ডারে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম যোগ করে ফেলবো। সেটা হতে পারে টোটাল সিএফ। আমি টোটাল সিএফটা কোথায়, এই যে সিএফ1, সিএফ1 দিলাম, যোগ সিএফ2। এভাবে যতগুলো আইটেম আছে একটা ভেরিয়েবলের আন্ডারে আমরা সবগুলা এভাবে যোগ করে ফেলবো। এটা অ্যাকচুয়ালি এমন না যে আপনি কোরিলেশন করার ক্ষেত্রে শুধুমাত্র আইটেমগুলো যোগ করবেন, এটা যে কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে। তার মানে আপনার অ্যানালাইসিস শুরু করার সর্বপ্রথম ধাপ হচ্ছে যে আপনার সমস্ত আইটেমগুলো যোগ করে নিতে হবে। তার মানে আমরা সবসময় অ্যানালাইসিস করি কিসের উপরে, টোটালের উপরে। আইটেমগুলো টোটালটার উপরে আমরা যোগ করি, যোগ করে ওইটার উপর অ্যানালাইসিস করি। সো অলরেডি ইটস ফাংশনিং। আমি যদি এটা চেক করতে চাই, দেখেন সিএফ অলরেডি, টোটাল সিএফ হয়ে গেছে অলরেডি। আমি এটা স্কেল করে দিই, কারণ এগুলো তো সবই স্কেল অ্যাকচুয়ালি। একটু পরে মেজারমেন্টে যাব আমরা। সো দ্য নেক্সট ওয়ান আমাদের কি বাকি আছে আর, টোটাল ভেরিয়েবলের মধ্যে সিএফ পিআই বাড়তেছে, যেহেতু আমাদের এখানে অ্যারাউন্ড 5 থেকে 6টা স্কেল নিয়ে কাজ করা। সো এখন হচ্ছে বিআই যেভাবে করেছি, জাস্ট সেম প্রসেস, যোগ করে টোটালগুলো বের করে রাখতে হবে। অলওয়েজ সেম প্রসেস কাজ করতে হবে। ওকে, একটু দেখলেই সবাই পারবেন।
দেখেন অলরেডি টোটাল হয়েছে, টোটাল হয়ে গেছে। সো আমরা নেক্সট আরেকটা দেখি, এটা করে ফেলি। ওকে, এটা হচ্ছে যে কি টোটাল এস, তাহলে এস যতগুলো ভেরিয়েবল আছে এটার আন্ডারে মনে হয় 20-25টা আইটেম আছে। এভাবে আপনারা সবগুলা আইটেম একটা ভেরিয়েবলের আন্ডারে সবগুলো আইটেম নিয়ে সুন্দর করে টোটাল বানাই ফেলবেন। তারপরে অ্যাকচুয়ালি আপনাদের কোরিলেশন চান বা যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, সো অলরেডি টোটালটা আমরা বের করে ফেলছি। টোটাল স্কেলগুলো যতগুলো স্কেল আছে সবগুলো স্কেলের টোটাল আমরা এই মুহূর্তে জানি। সো আমরা যে কাজটা করবো, আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা কিভাবে কোরিলেশন করতে পারি সেটা দেখে আসি। কোরিলেট, বাইভেরিয়েট, পেয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন করবো আমরা। অর্থাৎ আমার যে যতগুলো স্কেল আছে এই স্কেলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী ধরনের সম্পর্ক আছে। এখানে আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট এখানে আছে, পিয়ারসন, ক্যান্ডেলস আছে, স্পেয়ারম্যান আছে, আমরা পিয়ারসন করব। তবে পিয়ারসন কোরিলেশন করার আগে অবশ্যই আপনার ডেটাটার নর্মালিটি চেক করে নিতে হবে। আপনারা যারা স্ট্যাটিস্টিক্স ভালো বুঝেন তারা জানেন যে যদি আমরা কোরিলেশন চেক করতে চাই, বিভিন্ন ধরনের কোরিলেশন করা যায়। কোরিলেশন করার ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক কোরিলেশন স্পেসিফিক নর্মালিটি টেস্টের উপর ডিপেন্ড করে। যদি ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা পেয়ারসের প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন করে থাকি, আর যদি না হয় তাহলে অন্যান্য বিভিন্ন ধরনের নর্মালিটি না থাকলে যে ধরনের কোরিলেশন করা যায়, যেমন স্পেয়ারম্যান করা যেতে পারে, অন্যান্য করা যেতে পারে। ওকে, এবং মোস্ট অফ দ্য টেস্ট অফ সিগনিফিকেন্স আমরা টু টেইলডই দেখি মোস্ট অফ দ্য কেসেস। সো ওটাই করতেছি। এবং মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্রস প্রোডাক্ট ডেভিয়েশন দেখব, পায়ার ওয়াইজ স্কুলের কেস পায়ার ওয়াইজ থাকবে। সো আমরা একটু কনফিডেন্সিয়াল ইন্টারভ্যালও দেখতে চাই। সো 95%-এ কী অবস্থা। যদি আপনারা চান যে পিয়ারসন কোরিলেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় বায়াস অ্যাডজাস্টমেন্ট করে দিই যখন অ্যানালাইসিস করি। সো অ্যাট দ্যাট মোমেন্ট আপনি চাইলে এখানে অ্যাপ্লাই দ্য বায়াস অ্যাডজাস্টমেন্টটাও সিলেক্ট করে রাখতে পারেন, না চাইলেও সমস্যা নাই। তবে বায়াস অ্যাডজাস্টমেন্ট হলে যে কোনো ধরনের কোনো ইরোর যদি সামথিং ইরোর থাকে সেটা অটো অ্যাডজাস্টমেন্ট করে দেয়, যে আসলে এটার অ্যাভারেজের সাথে এটা করে দেয়। সো দরকার নেই। সো আমাদের সব কিছু মোটামুটি সিলেক্ট করে নিলাম। টোটাল আমি 3টা ভেরিয়েবলের কি দেখতে চাই, মধ্যকার কোরিলেশন দেখতে চাই। সো আমি 4টা ভেরিয়েবলের 4টা আমি সিলেক্ট করে নিয়েছি ভেরিয়েবলগুলো, এবং অপশনগুলো যেটা বললাম মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আমরা পায়ার ওয়াইজ দেখে থাকি। এবং অবশ্যই 95% কনফিডেন্সিয়াল ইন্টারভালের যদি হয় সেটা আরও বেটার হবে। অ্যান্ড দেন অলরেডি কোরিলেশন কিন্তু আমরা কি পেয়ে গেছি। একটা মজার ব্যাপার হচ্ছে যে কোরিলেশনের মানটা এটা 1, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার এলএস সাথে এলএস এর কোরিলেশন অবশ্যই 1, আপনার সাথে আপনার কোরিলেশন 1 অলওয়েজ থাকবে। কিন্তু আপনার সাথে যদি অন্য কেউ হয় তার কোরিলেশন কিন্তু চেঞ্জ হবে। সো এখানে কি কোরিলেশন নেগেটিভ, তার মানে যদি কগনিটিভ ফেইলিওর যাদের বেশি হবে তাদের লাইফ স্যাটিসফ্যাকশন খুবই এক্সট্রিম লেভেলে কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি তার মানে তাদের লাইফ স্যাটিসফ্যাকশনের মেইন মেটারটা অনেকটা হচ্ছে কগনিটিভ ফেইলিওর হিসেবে কাজ করতেছে। রিজন বিহাইন্ড দিস হ্যাপেনিং। ওকে, এবং দেখা গেছে এটার ক্ষেত্রেও আবার যাদের ঘুমের প্রবলেম তাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে। আবার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে লাইফ স্যাটিসফ্যাকশন বাড়বে যদি কি হয়, একাডেমিক স্ট্রেস বাড়ে। এটা অ্যাকচুয়ালি একটু আরও স্পেশালি আছে। সো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা কোরিলেশন বের করতে পারেন। বাইভেরিয়েট কোরিলেশন যাবেন, দেন পেয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন। ওকে, so this is the way that you can calculate your correlation with this
way or in this way. Okay, thank you.